ভেক্টর ভেক্টর মানে কি ডিরেকশন। তারপরে আছে ও লেভেলসে যে ভেক্টর করছেন ওই ডিরেকশন অল্প কিছু জায়গায় লাগে, তো অতটাও সেম না। তো 1 নম্বর ম্যাথটা দেখো, কয়েকটা ম্যাথ দেখলে বুঝতে পারবা। আফান একটু কনসেন্ট্রেট করি আমরা। A bird flies due to north and then 7 kilometer due east. How far is the bird from its original position and in what direction? তোমাকে কোয়েশ্চনে বলছে যে সে যদি 5 কিলোমিটার নর্থে যায় আর 7 কিলোমিটার ইস্টে যায় তাহলে বার্ডটা অরিজিনাল পজিশন থেকে কতটুকু দূরে আছে। এটা কি অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট না কাইন্ড অফ, যে অরিজিনাল পজিশন থেকে সে কারেন্টলি এখন কোথায় আছে। সো আমরা যদি আমাদের নর্থ থেকে 5 কিলোমিটার উপরে যাই, 7 কিলোমিটার ইস্টে যাই, তাহলে বার্ডটা কারেন্টলি এখানে আছে। আর অরিজিনাল পজিশন কোনটা, এটা না? তাহলে অরিজিনাল পজিশন থেকে কারেন্ট পজিশনের ডিস্টেন্স চাইছে। সো অবভিয়াসলি এটা পিথাগোরাস থিওরেমে বের করা যাবে। সো এটার অ্যান্সার হচ্ছে 5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার করলে কত আসে? 8.6 আসে, এত কিলোমিটার। সো এটা হচ্ছে পার্টে, বাট আরও অনেক কিছু চাইছে। ওরা বলছে ইন হোয়াট ডাইরেকশন। সো ডাইরেকশন কি দিয়ে মেজার করে জানো? বিয়ারিং দিয়ে। আমরা ভেক্টরে যখনই বলবে ডাইরেকশন বাই করো, সো আমরা কি বাই করব? বিয়ারিং বাই করব। তোমরা কি জানো বিয়ারিং কোন ডিরেকশন থেকে কাউন্ট হয়? নর্থ থেকে ক্লকওয়াইজ কাউন্ট করতাম না অ্যান্টি ক্লকওয়াইজ। সো বলো তো, নর্থ থেকে যদি আমি ক্লকওয়াইজ যাই, এই অ্যাঙ্গেলটা না, এই অ্যাঙ্গেল বাই করার কোনো ব্যাপার? কি করবা? অপোজিট অ্যাডজেসেন্ট দিয়ে করলে সবচেয়ে বেস্ট, কজ আমরা যে ভ্যালুটা পাইছি এটা তো আসলে এক্সাক্ট ভ্যালু না। সো ওদের কোয়েশ্চেনের ভ্যালুগুলো ইউজ করা স্মার্ট চয়েস। সো 10 ইউজ করো, তো থেটা ইকুয়ালস টু কী হবে? tan ইনভার্স অপোজিট বাই অ্যাডজেসেন্ট, বাস এটা করলেই ডিরেক্ট অ্যান্সার চলে আসে। কত আসে? 54.5। সো এটা তো অ্যাঙ্গেল পাইলাম, বাট বিয়ারিং লিখার স্টাইল কি ছিল? সামনে একটা 0 দিবা, তারপর 54 দিবা, এত ডিগ্রি রাউন্ড আপ করার পর এই ফরম্যাটে রাখতে হবে। যদি 3 ডিজিট হয় তাহলে সামনে একটা 0 হবে, যদি 2 ডিজিট হয় সামনে 2টা 0 হবে, যদি 3 ডিজিট হয় আর কোনো 0 দিবা না, কারণ 3 ডিজিটই তো কাভার হয়ে গেছে। বুঝছো? এটা হচ্ছে বিয়ারিং এর ফরম্যাট আর কি। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, 1 ডান। বুঝিনি, এটাই তো ডেসিমালে আসছে। তো আমরা পরে রাউন্ড আপ করব, রাউন্ড আপ করে আমরা সামনে 0 দিব। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ। সো রাউন্ড আপ করলে 55 আসে। সরি, ডেসিমালে নেয় না, বাট ওরা ওইটাও একসেপ্ট করে। তুমি যদি ফরম্যাটে নাও রাখো তাও একসেপ্ট করে, বাট মার্কস স্কিমে এটা দেওয়া থাকে। বাট ওরা লিখে রাখে যে কন্ডন করা হবে, মানে কন্ডন মানে ক্ষমা করা হবে। ঠিক আছে, বলো। তাহলে তো ভুল বলছো তোমরা, কে জানি 54.5 কে বলছো, 46 আসে। হ্যাঁ, তো 46 আসে। 54.46 না? হ্যাঁ, তাহলে 54ই তো রয়েছে। তো 55 কেন? এটা তো 5 হয়, বাট তোমার রাউন্ড আপ করে তো এটা রাখতে হবে। বুঝছো না ব্যাপারটা? এটা হচ্ছে 3 সিগনিফিকেন্ট ফিগার। 3 সিগনিফিকেন্ট ফিগার করলে কত আসে? 55 না? তো এটা আমাদের কত হয়ে গেল? 54.5, রাইট? বুঝো ব্যাপারটা? 54.5। দেন তুমি এটাকে আবার রাউন্ড আপ করতেছো। তুমি কি বলতেছো যে এটাকে রাউন্ড আপ, এই 4টাকে 5 লিখছো? হ্যাঁ, তারপর 55 বানাইছো। তারপর 55, তো দুইবার রাউন্ড আপ হয়ে গেল না? দুইবার হয় না? দুইবার করা যাবে না তো। আচ্ছা, সো
কোনটা এটা? না, এটা তো তাহলে আমাদের কি হবে 54 হবে নিয়ারেস্ট করলে। না, এটাকে তো রাউন্ড আপ করা যাবে না। ফুল যদি ইন্টিজার, যেটা ফুল ইন্টিজার কোনটা, এটা না? নিয়ারেস্ট করলে কি আসে 54 আসে। এই 4টাকে তো রাউন্ড আপ করা যাবে না, তোমরা রাউন্ড আপ দুইবার করে ফেলছো, এই কারণে 55 হয়ে গেছে। ফার্স্টে এটাকে করছো এতটুক, তারপর আবার 0 লেখার সময় আরেকবার রাউন্ড আপ করে আবার কি লিখছো 55। দুইবার রাউন্ড আপ করা তো যাবে না, রাউন্ড আপ করতে হবে কি একবার। তো একবার রাউন্ড আপ করলে কি হয় 54 আসে। তো প্রথমটাই ঠিক ছিল, নট 55, 54। কেন? কারণ রাউন্ড আপ করবা কোনটা নিয়ারেস্টে। রাউন্ড আপ তো এখানে দুইবার করে বলাইছো, ফার্স্টে 3 সিগনিফিকেন্ট ফিগার করছো, তারপর আবার এটা নিয়ারেস্টে করছো। তো দুইবার করা যাবে না, একবার করতে হবে, ঠিক আছে? 2 নাম্বারটা সবাই করো। বিয়ারিং এই 3 ডিজিটের মধ্যে রাখতে হবে। ফার্স্ট বেঞ্চে আসো। বুঝি না কি চাইতে পারে। হ্যাঁ, এই 2 নম্বরের অ্যান্সার কি হবে বলো? এখানে ডিস্টেন্স চাইছে, আবার কি চাইছে? তো আসো ম্যাটটা দেখাই। এখানে বলছে গার্ল সাইকেলস 4 কিলোমিটার ওয়েস্ট। সো ওয়েস্ট মানে কি আমাদের কম্পাস থেকে লেফটে না রাইটে? লেফটে। লেফটে কত কিলোমিটার যাবে? 4 কিলোমিটার। তারপর নর্থে যাবে কত? সো আমার ম্যাপটা হচ্ছে এরকম। কোয়েশ্চেনে বলছে ক্যালকুলেট দ্য টোটাল ডিস্টেন্স শি হ্যাজ টু সাইকেল। তো সাইকেল করলে কত হবে? 4 কিলোমিটার লেফটে যাবে আর 6 কিলোমিটার উপরে যাবে। তাহলে টোটাল ডিস্টেন্স কত? 10 মিটার মুভ করলে, 10 কিলোমিটার মুভ করলে আমাদের এখানে যাবে, রাইট? বাট ওরা কি শুধু ডিস্টেন্স চাইছে না ডিসপ্লেসমেন্টও চাইছে? ডিসপ্লেসমেন্ট কিভাবে কাউন্ট হয়? স্টার্টিং পজিশন থেকে কারেন্ট পজিশনের ডিস্টেন্স। সো এটা কি হাইপোটেনিয়াসটা না? সবাই দেখো তো, এটা কি আমার হাইপোটেনিয়াসটা না? তাহলে কি করবা? 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করে দিবা। ওটারে 3 সিগনিফিকেন্ট ফিগার নাও। 7.1 কিলোমিটার, এটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট, মাথায় রেখো। আর ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার। কেমনে? কজ সে 4 ইউনিট লেফটে গেছে আর 6 ইউনিট উপরে গেছে, সো 10 কিলোমিটার, ঠিক আছে? সো এটা নিয়ে কারো কোয়েশ্চেন? তো আসো আমরা 3 এর এটা দেখি। তো 3 এর এটা হচ্ছে আমাদের মুভমেন্ট শেখায়, যে কত ইউনিট মুভ করেছে। এক্সপ্রেস দ্য ভেক্টর v1। v1 কোনটা? এখান থেকে এই পজিশনটা না? তো বলো তো, এখান থেকে এখানে গেলে আমার কি শুধু এক্স এক্সিসে মুভ হয়েছে না ওয়াই এক্সিসেও মুভমেন্ট হয়েছে? শুধু এক্স এক্সিসে, উপরেও যায়নি নিচেও যায়নি, সে শুধু এক্স এক্সিসে মুভ করেছে। তো এখানে আমাদের এটা কত ইউনিট? এটা 1। আর এখানে কত? তাহলে 5 - 1 করলে কত ইউনিট আসে? 4। তা আমরা কি লিখবো? 4i লিখবো। তোমরা কি জানো এক্স এক্সিসে মুভ করলে এটা আই এক্সিসে, আর যদি ওয়াই এক্সিসে মুভ করে জে।
সো ফিজিক্সও এটা কমন, তো আমরা 4i দিতে পারি। সো v1 হচ্ছে আমার 4i, ঠিক আছে। তো i এর কোএফিসিয়েন্টটা হচ্ছে x এক্সিসকে রিপ্রেজেন্ট করে, আর j এর কোএফিসিয়েন্টটা হচ্ছে y এর ইউনিটকে রিপ্রেজেন্ট করে, এটা মাথায় রাখবেন। সো v1 হচ্ছে আমার 4i। v2 আসো, v2 কত হবে? v2 বলো তো, এখানে কি v2 তে যাইতে হইলে মানে এই স্টার্টিং থেকে এন্ডিং এ যাইতে হইলে এটা কি শুধু x x দিয়ে মুভ করলে হবে না y axis এও যেতে হবে? তো x x দিয়ে কয় ইউনিট মুভ করা লাগতেছে? 1 2 3, তারপর 5 না? আর কয় ইউনিট উপরে যাওয়া লাগবে? 2 ইউনিটস। তাহলে 5 ইউনিটস রাইটে, মানে x axis দিয়ে 5 ইউনিট, তার মানে কি 5i প্লাস 2j। সো বাকিগুলো করে ফেলেন এগুলোই। v3 কি হবে বলো তো? v3 কি? প্লাস 1j। কোনটা? না, মার্চ স্কিমে দেয় না, সো নট নেসেসারি। দেখো ডিরেকশনটা কই যাচ্ছে, আস্তে আস্তে উপরে উঠতেছে না? সো এটা আস্তে আস্তে লেফটে যাবে। কয় ইউনিট লেফটে যাচ্ছে? এই যে 4 আর 1, 4 আর 1 মাইনাস করলে কি আসে? 3। আর কয় ইউনিট উপরে? অনলি 1। তাহলে আমরা v3 কি লিখবো? মাইনাস 3i প্লাস 1j, মানে শুধু j, রাইট? v4 কত? কয় ইউনিট রাইটে? 2 ইউনিটস রাইটে। আর কয় ইউনিটস উপরে? দেখো তো, 1 2 3। সো 2 ইউনিটস মানে 2 ইউনিটস রাইটে মানে 2i, আর 3 ইউনিটস উপরে মানে 3j। v5 কি হবে? এটা লেফটে যাচ্ছে, 2 ইউনিটস লেফটে, তাহলে কি লেফটে গেলে কি মাইনাস 2i না? আর নিচে গেলে কি নেগেটিভ না আবার? মাইনাস 1j। সো মনে রাখবা, লেফটে গেলে নেগেটিভ হবে, রাইটে গেলে পজিটিভ। উপরে গেলে যে হবে পজিটিভ, নিচে গেলে যে হবে নেগেটিভ, এটা মাথায় রাখবা। তো v5 হলো লাস্ট ওয়ান, v6। v6 একদম ভার্টিক্যালি নিচে গেছে, দিস মিন্স x এক্সিসে কোনো মুভমেন্ট নাই, দেয়ারফর i এর কোনো কোএফিসিয়েন্ট থাকবে না, শুধু y। কয় ইউনিট নিচে গেছে? ডিরেক্টলি নিচে গেছে, দিস মিন্স মাইনাস 3j। ডান। তো 4 5 6 এগুলো কোনো ম্যাথস না অ্যাকচুয়ালি, এগুলো জাস্ট বেসিক। ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড মানে কি? হ্যাঁ, তো ম্যাগনিটিউডকে মডুলাসও বলে। ওগুলো বলছে ভেক্টরে মডুলাস বলতে না, আবার লেন্থও বলতে পারো, অথবা ডিসপ্লেসমেন্টও বলতে পারো। দেখো অ্যাকচুয়ালি এটা যদি ফিগার আঁকা হয়, ম্যাগনিটিউড কেমনে বাই করতাম, বা মডুলাসের ফর্মুলা কি ছিল আমাদের? রুট ওভার x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল না? ও লেভেলসে যখন মডুলাস বাই করতাম ফর্মুলা কি ছিল? x স্কোয়ার প্লাস। এই ফর্মুলাটা কিভাবে আসে? এটা কি পিথাগোরাস থিওরেমের থেকে আসে না? কেন আসে? কারণ এটা 3 আর 4 কে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, 3 ইউনিট রাইটে আর 4 ইউনিট উপরে, তো এই যে এই লাইনটাই হচ্ছে আমার ম্যাগনিটিউডটা। তো এটা বের করার জন্য তোমার কি করতে হবে? পিথাগোরাসে ফালাইতে হবে না? এটা হচ্ছে 4 ইউনিট, এটা হচ্ছে 3 ইউনিট। সো আমি যদি এখানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার দিই, তো এই 3টাই কি আমার x না, আর 4টাই কি? এইভাবে ফর্মুলাটা ডেরাইভ হয়, বুঝছো? তো এই কারণে ম্যাগনিটিউডের ফর্মুলা কি দিই আমরা? অলওয়েজ রুট ওভার x স্কোয়ার প্লাস, ফর্মুলাটা এভাবে তৈরি হয়, বুঝছো? তো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার রুট ওভার করলে 5 আসবে, সো এটার অ্যান্সার 5। তো পার্টের অ্যান্সার হচ্ছে 5। তো এগুলা জাস্ট একটু ওলো বলছে জিনিস মনে করাই দিলাম। তো এগুলো পারবা, যাই হোক। নেক্সটগুলোও পারবা, a প্লাস বি করতে বলছে, এগুলা অ্যাড করে নিবা, এখানে কোনো তেমন ম্যাথ নাই। 6 নাম্বার একটা ম্যাথ দেখাতে চাই। অ্যাঙ্গেলে অনেকের ঝামেলা হয়, অ্যাঙ্গেল নিয়ে ম্যাথ দেয় কোয়েশ্চেন পেপারে। তো এটা অ্যাঙ্গেলের বেসিকগুলা। তো ফাইন্ড দ্য অ্যাঙ্গেল দ্যাট ইচ অফ দিস ভেক্টর মেক্স উইথ দ্য, আচ্ছা কোনটা?
v6 হচ্ছে -3j। ওকে, আসো আমরা 6 নাম্বারে যাই। 6 নাম্বারে তোমার অ্যাঙ্গেল চাইছে। অ্যাঙ্গেল বাই করতে গেলে আগে একটু ডায়াগ্রামটা আঁকো। আচ্ছা, একটা আনইউজুয়াল করি, বি নাম্বার নেগেটিভ আছে, বিটা করো তো। 6 এর বিটা একটু ট্রাই করো, ফিগারটা আঁকো ফার্স্টে। ওকে, তো এটার ফিগার দেখতে কেমন? 6i - 8j মানে কি? এক্স অ্যাক্সিস দিয়ে 6 ইউনিট রাইটে, আর -8 কি রিপ্রেজেন্ট করে? ওয়াই অ্যাক্সিস দিয়ে -8 ইউনিট ডাউনে। তো আমরা যদি ফিগারটা আঁকি, 6 দিব এখানে আর -8 ইউনিট দিব ডাউনে। এখন ওরা অ্যাঙ্গেল মেক করতে বলছে কার সাথে? শুধু এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিস। সো তার মানে আমরা অ্যাঙ্গেলটা মেক করব পজিটিভ এক্সিসের সাথে। তো পজিটিভ এক্সের সাথে অ্যাঙ্গেল মেক করলে এটা আমার 8, এটা আমার 6 ইউনিট। তো তুমি যখন সাইন টেন কজের ফর্মুলায় ফালাবা, এখানে যে -8টা, 8 নিবা, নেগেটিভ 8 নিবা না, কজ লেন্থ ক্যানট বি নেগেটিভ। সো সাইন টেন কজে ফালাইলে -8 নিবা না। সো এই অ্যাঙ্গেলটা কেমনে বাই করবো? অপোজিট কি আমার 6, অপোজিট 8, সরি, হ্যাঁ অপোজিট হচ্ছে 8, 8ই লিখছি বাট 6 ভুলে আসছে। তো অপোজিট 8 আর অ্যাডজেসেন্ট কি আমার 6। সো কি হবে? tan ইনভার্স 8/6 করলেই আমরা পেয়ে যাবো ওই থেটাটা, ঠিক আছে? তো এগুলো অ্যাঙ্গেল ইজি। আচ্ছা, অ্যাঙ্গেল সবসময় পজিটিভ হবে বিয়ারিংয়ে। তো ডায়াগ্রাম বুঝো নাই, বিকজ আয়ের কোএফিসিয়েন্টটা কি মিন করে তাহলে এটা বুঝছো। আই পজিটিভ কত? তাহলে 6 ইউনিট রাইটে, আর -8 মানে কি? 8 ইউনিট নিচে, ঠিক আছে? সো ওরা বলছে কার সাথে অ্যাঙ্গেল মেক করবে? পজিটিভ এক্স অ্যাক্সিস কতটুকু? এই যে এটা না, হ্যাঁ ডেসিমাল আসে 3 ফিগার। এটা তো আর বিয়ারিং না, এটা কি বিয়ারিং? নেগেটিভ এক্স অ্যাক্সিস অ্যাঙ্গেল মেক করবে নাকি? পারতাম যদি বলতো পজিটিভ, না বলে যদি নেগেটিভ দিত, তাহলে শুধু নেগেটিভ এক্সিসের সাথে মেক করতাম, ঠিক আছে? নেগেটিভ এক্সিস বললে কি হবে? এই অ্যাঙ্গেলটা হবে। তাহলে কি করবা? 180 থেকে থেটা মাইনাস করে দিবা। যদি বলে নেগেটিভ এক্সিস -6i, হ্যাঁ নেগেটিভ আসলে এখানে না, এই যে এটার কথা বলতেছ, -6i তো দরকার নেই। ওরা বলবে নেগেটিভ এক্সিসের সাথে মেক করো, তখন তুমি যে ফিগার আছে ওইটি আঁকবা, থেটা এটাও বাই করবা, জাস্ট 180 থেকে কি করবা? থেটাটা মাইনাস করে এই অ্যাঙ্গেলটা বাই করবা, কজ এই অ্যাঙ্গেলটা কি কার সাথে মেক করছে? নেগেটিভ এক্সিসের সাথে। তো আসো 7 নাম্বার হচ্ছে পজিটিভ কি? সো আসো আমরা একটা দেখি, নেগেটিভ এটাই দেখি। সো এখানে -4i - j, -4i মানে কি? 4 ইউনিট লেফটে আর 1 ইউনিট নিচে, ঠিক আছে? পজিটিভ ওয়াই এক্সিস। সো এই অ্যাঙ্গেলটার সাথে পজিটিভ ওয়াই এক্সিস মানে কি? যে বলো তো এই ভেক্টরের সাথে পুরো অ্যাঙ্গেলটা না? তো আমরা কি করবো? ফার্স্ট এই থেটা বাই করবো, তারপর ওর সাথে কত ডিগ্রি প্লাস করবো? 90। সবাই বুঝতেছ? মেকার লাস্ট বেঞ্চ শুনতেছেন? আপনার নাম কি? এটা বুঝতেছ? দেখো এটা হচ্ছে আমাদের -4 কি রিপ্রেজেন্ট করে? এক্স না ওয়াই? এক্স। আর ওয়াই কোনটা রিপ্রেজেন্ট করে? জে। সো -4 ইউনিট লেফটে, 1 ইউনিট নিচে। তো এটা বলছে পজিটিভ ওয়াই এক্সিসের সাথে মেক করবে। পজিটিভ ওয়াই এক্সিস কোনটা? এই যে উপরে না? তো আমরা কি করব? এতটুকু অ্যাঙ্গেল বাই করব। এতটুকু অ্যাঙ্গেল কেমনে বাই করব? পুরোটা তো ডাইরেক্ট বাই করা সম্ভব না, ফার্স্টে থেটা বাই করব। কি বাই করব?
থেটার সাথে উপরে কত ডিগ্রি আছে 90, 90-র সাথে আমরা থেটা প্লাস করে দিব ম্যাট টান। তো এটার দুইটা অ্যান্সার আসে। হ্যাঁ, আরেকটা কি বলতো, এটা এইখান দিয়েও মেক করা সম্ভব না, ওইটাও ওরা অ্যাকসেপ্ট করে। মার্কস স্কিমে অর লেখা থাকে যে তুমি এভাবেও যদি পজিটিভ ওয়াই অ্যাক্সিস মেক করো তাহলে অ্যান্সার হবে। হোয়াট ইফ তুমি এভাবে মেক করলা, তখনও ওরা অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। সো দুইটা অ্যান্সারই অ্যাকসেপ্ট করে। যখন এটা কোয়েশ্চেন পেপার করবা তখন মার্কস স্কিম খুললে দেখতে পারবা যে এভাবে মেক করলে হবে, এভাবে মেক করলে হবে। কজ এটা বিয়ারিং না, এটা কি বিয়ারিং? বিয়ারিং হলে তোমার কেমনে যাইতে হইতো, ক্লকওয়াইজই যাইতে হইতো, স্পেসিফিক একটা ওয়ে থাকতো। বিয়ারিং না বললে তোমার স্বাধীনতা আছে। বাট কোনটা ইজিয়ার? এটা ইজিয়ার, জাস্ট 90 অ্যাড করো। সো অপোজিট কত বলো তো? 1। সো 90 প্লাস tan ইনভার্স 1/4 করলেই হয়ে যায় ডাইরেক্ট। ও যদি বিয়ারিং বলতো তাহলে নর্থ থেকে একদম এতটুকু, মানে ক্লকওয়াইজই কাউন্ট করতে হবে নর্থ থেকে, তখন আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারবে না। ফাইনাল অ্যান্সার কত আসে? 104 ডিগ্রি। তো এই এক্সারসাইজ 3 এগুলাই। 3B আসো। মেইনলি তোমাদের ভেক্টরের ম্যাথ শুরু হবে 3D থেকে, হ্যাঁ। তো 3C পর্যন্ত আজকে শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা 3D করব, তারপর চ্যাপ্টার 3 শেষ হয়ে যাবে। চ্যাপ্টার 3 এগুলো ছোট এক্সারসাইজ। তুমি ভাবছো কি ক্লাস শেষ? ওরে বাবা, এটা কি সম্ভব? আসলে আমরা 1 নম্বর দেখি। 1 নম্বরে কি বলছে দেখো, A আর B given দেওয়া, find in terms of I and J A plus B। এগুলা কি ম্যাথস বলো? এগুলো তো বাচ্চাদের ম্যাথস। A plus B করতে বলছে, কি করবে? এই দুইটা অ্যাড করবে। এগুলো হচ্ছে আমাদের বড় বড় যে ভেক্টর ম্যাথস আছে ওগুলার ছোট ছোট পার্ট এগুলো লাগে। তো এগুলা কি লাগবে? কোনোটা লাগলে বলতে পারো, শরমের কিছু নেই। ম্যাট্রিক্স হ্যাঁ। 2 নম্বরে আসো। given that A এত B এত, A নম্বরে বলছে lambda if A plus lambda B is parallel to vector। তো এগুলো একটু করা উচিত। এটা বলছে তোমাদের ভেক্টরের পেপার 1 ছিল। প্যারালাল হইলে দুইটা ভেক্টর প্যারালাল হইলে ফর্মুলা কি ছিল? x1/x2 equals to y1/y2। সো এই ফর্মুলায় ফালাতে হয়। তো আমরা আমাদের কোয়েশ্চনে বলছে ফাইন্ড ল্যামডা। ওরা কার সাথে কার প্যারালাল দিয়েছে একটু দেখো। ওরা কার সাথে কার প্যারালাল দিয়েছে? সরি, এটা 1 এটা 2। হ্যাঁ, তো ওরা কার সাথে প্যারালাল দিয়েছে? A plus lambda B প্যারালাল টু দ্য ভেক্টর I। তো ইকুয়েশনটা এরকম আর কি, A plus lambda B। এখন আগে ওর ভ্যালু বাই করতে হবে, এটা প্যারালাল সাইন। তো A plus lambda B, A কত? 2i plus 5j, lambda B কত? 3i minus j। জাস্ট একটা নর্মাল কনস্ট্যান্ট, মানে ধরেন একটা আননোন কিছু, একটা আননোন অ্যালফাবেট। ল্যামডার জায়গায় ওরা সি ধরতে পারতো, ডি ধরতে পারতো, একটা আননোন লেটার, এটার ভ্যালু আছে আর কি, কনস্ট্যান্ট ভ্যালু। তো এটা মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করে কোএফিসিয়েন্টগুলো একসাথে সেপারেট করো। সো এটা কি আসবে? 3 ল্যামডা আই মাইনাস ল্যামডা জে। সো আমরা যদি এখান থেকে আই কমন নিই, কমন নিয়ে কী করতে হবে? ওই যে x1 x2 y1 y2 কী করতে হবে? মার্ক করতে হবে না? সো তোমরা বলো, আমি যদি আই কমন নিই তাহলে 2 প্লাস 3 ল্যামডা আসে। কেমনে আসলো? এই যে আমি 2টা এখানে নিছি, 3 ল্যামডা এখানে দিছি। আর যে কমন নিলে আসবে 5 মাইনাস ল্যামডা, যে একদম রাইট। বাস, এখন কি আমরা কম্পেয়ার করতে পারি? বলো তো, আমার লেফটের আয়ের কোএফিসিয়েন্ট কত? 2 প্লাস 3 ল্যামডা। আমার রাইটের আয়ের কোএফিসিয়েন্ট কত?
তাহলে এটা আমার x1, এটা আমার x2, বাট j এর কোএফিসিয়েন্ট লেফটে আমার কত? না, লেফটে কত? 5 মাইনাস, আর রাইটে কি কিছু নাই, তার মানে কি 0 j। এটা না লিখলেও হয়, বাট আমি বুঝালাম যে কেন 0। সো এই আর কি। তারপর ফর্মুলা অ্যাপ্লাই করবা, x1 বাই x2, y1 বাই y2। কোনো কোএফিসিয়েন্ট না দেখলে এটা 0 মনে থাকবে। রাইটে কি জের কোএফিসিয়েন্ট আছে, তাহলে কি হবে 0। কেন 0? ওই যে এটাকে 0 j লেখা যায় না, কারণ 0 ইন্টু j করলে কি হয় 0 হয়। তো না থাকলে 0 দিবা। কেন দিবা? এই যে এই কারণে আর কি। তো বসায় দাও, x1 হচ্ছে আমার 2 প্লাস 3 ল্যামডা, আর x2 হচ্ছে আমার 1, y1 হচ্ছে আমার 5 মাইনাস ল্যামডা, y2 হচ্ছে 0। সো এখানে এটা ডিভাইড করলে অ্যাকচুয়ালি আনডিফাইন্ড আসে। সো তোমার আনডিফাইন্ড অ্যাভয়েড করে ম্যাথটা করতে হবে। আনডিফাইন্ড অ্যাভয়েড করতে হলে কী করতে হবে? 0টা ক্রস মাল্টিপ্লাই করে দিবা, তো 0ই আসে। সো ল্যামডা ইকুয়ালস টু 5 আসবে। ডান। কারো কোয়েশ্চেন আছে এগুলো নিয়ে? কারো প্রবলেম থাকলে বলো। কি আর মোর কোয়েশ্চেন? x1 by x2 y1 by y2 করলে একভাবে করলে 0 equals to 1 আসে। একভাবে করলে 0 equals to 1 আসে, কারণ 0 divided by 5 minus lambda equals to 1 divided by 2 plus 3 lambda। 0/5 মানে তুমি এটাকে উপরে দিতেছ? হ্যাঁ, তাইলে 0 equals to 1 আসে যদি দুই সাইডকে। ও আচ্ছা, না ওই যে বললাম না, যেরকম আমরা আনডিফাইন্ড এখানে অ্যাভয়েড করে ম্যাথ করতেছি, এরকম তোমার যদি সলিউশন ল্যামডাই গায়েব হয়ে যায় তাহলে তো এটা অ্যান্সার হবে না। আর 0 equals to 1 তো এটা হচ্ছে না, রাইট? সো এটা আমাদের বোঝা যাচ্ছে এটা রং ওয়ে। সো ওগুলো অ্যাভয়েড করেই ম্যাথ করতে হবে, ঠিক আছে? ওই যে যেরকম ওই আমরা এক্স এর সাথে এক্স ডিভাইড দিলে কি হয়, একটা সলিউশন কমা যায় না? সো এরকম একটা কাহিনী হইতেছে, বুঝছো? সো এরকম করা যাবে না। ওকে, বাই দ্য ওয়ে আসো আমরা 3C তে চলে যাই। ও এখানে আরো আছে না? এটা পারবা? এটা জাস্ট জে এর সাথে কম্পেয়ার করবা, বুঝছো? এগুলো হচ্ছে খুবই বেসিক ম্যাথ। 3B 3C কিছুই না, 3D থেকে মেনলি স্টার্ট, 3Cও ফালতু। তো তাও আমরা দেখাচ্ছি কি আছে তোমাদের ধারণা দেওয়ার জন্য। তো তোমাদের আমি এক্সারসাইজ চ্যাপ্টার 2তে একটা কথা বলছিলাম যে ভ্যালোসিটিকে মডুলাস করলে স্পিড আসে। ধরো ভ্যালোসিটি -20, তো আমি যদি বলি এখানে স্পিড কত, তুমি কি বলবা? 20, মানে ম্যাগনিটিউডটা হচ্ছে আমাদের স্পিড, আর এই মাইনাসটা হচ্ছে আমাদের ডিরেকশন। তো -20 মিনস ও যেখান থেকে শুরু করছিল ওইটা ঠিক অপোজিট ডিরেকশন দিয়ে আসার সময় স্পিড 20 হয়েছিল, ঠিক আছে? এটা বুঝায়। তো তার মানে আমরা একটা ফর্মুলা তৈরি করতে পারি যে স্পিড ইকুয়ালস টু মডুলাস অফ ভ্যালোসিটি, বুঝছো? তো আমাদের 1 নম্বরে বলছে স্পিড বাই করতে উইথ দিস ভ্যালোসিটিস। তো তোমরাই বলো আমাদের যে ফর্মুলাটা দেওয়া হয়েছে স্পিড ইকুয়াল টু ভ্যালোসিটি, হ্যাঁ, তো ভ্যালোসিটিটাকে মডুলাস করলে কি আসবে? স্পিড আসবে না? মডুলাসের ফর্মুলা কি শিখছিলাম? তো আমাদের ভ্যালোসিটি যদি কখনো ভেক্টর ফরম্যাটে থাকে ওটারে মডুলাস বা ম্যাগনিটিউডের ফর্মুলায় ফালাইলে ইউ উইল গেট দ্য স্পিড। তো আমাদের এখানে এক্স এর আয়ের কোএফিসিয়েন্ট কত? 3। তাহলে আমরা বুঝে ফেললাম এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই। তো আমরা কি করব? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, দেন আমাদের আসে 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এখানে সবগুলো এরকম আর কি, সবগুলোর মডুলাসগুলো অ্যান্সার পাবা। 2 নম্বরে কি আছে? 2 থেকে একটা দেখাই। তো 2 এর আমরা ওই ডি নাম্বার বুঝতে পারি। ডি নাম্বারে দেখো এখানে খালি ফর্মুলায় ফালাইলে হবে না, ইউনিট ম্যাচ করতে হবে না? 2 নম্বরে বলছে ডিস্টেন্স বাই করতে। আমরা জানি কি ফর্মুলা? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম।
হ্যাঁ, তো আমাদের তো ডিস্টেন্সই চাইছে, রাইট? তাহলে কি হবে? টি ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, তাই না? এসটা আবার ডিসপ্লেসমেন্ট পাইব না, আমি ফুল ফর্মই লিখি। কোনটা? এস আবার ভি হয় কেমনে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আমি ফুল ফর্ম লিখলাম, যাতে তুমি এরকম মিস্টেক না করো। ওকে, সো স্পিড কেমনে পাবো? স্পিড কেমনে পাবো বলো তো? এটারে কি করতে হবে? মডুলাস করতে হবে। বাট টাইম যখন বসাবা তখন কি 2 মিনিটস বসাবা না 120 সেকেন্ড বসাবা? 120 সেকেন্ড বসাবা। সো আমাদের ইউনিটগুলো ম্যাচ রেখা ফর্মুলায় ফালাইতে হবে, এটা মাথায় রাখবা। হ্যাঁ, কত আসে? না, ওইটা ম্যান্ডেটরি না, ওরা যে ইউনিট দিচ্ছে ওই ইউনিটই। হ্যাঁ, ওরা যে ইউনিট দিবে তুমি ইউনিট দিয়েই ম্যাথ করবা কোয়েশ্চেন পেপারও। কোনো সার্টেন ইউনিট নাই যে ওই ইউনিটে নিয়ে ম্যাথ করতে হবে, মানে M1-এ, ঠিক আছে? আচ্ছা, তো স্পিড কত আসে বলো? স্পিড হচ্ছে কি হবে? √(-4 হোল স্কোয়ার প্লাস -7 হোল স্কোয়ার ইন্টু টাইম কত? 120 সেকেন্ড করলে কত পাই? কোনটা? 967.5। এটা কি সেন্টিমিটার না মিটার? সেন্টিমিটার না? কেন, আমি হিসাবটা করছিলাম সেন্টিমিটার পার সেকেন্ডে। সো ডিস্টেন্স আমার কিসে আসবে? সেন্টিমিটার আসবে। সো আমরা যদি 3 সিগনিফিকেন্ট ফিগার করি, 968 আসে। আচ্ছা, সো এত সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের 3 সিগনিফিকেন্ট ফিগার। তো এগুলা বেশি বাচ্চাদের ম্যাথ। তো 3 নাম্বারও পারবা না? না পারলে আমি পরের 3D-তে চলে যাব। এখানে স্পিডও তো চাইছে। স্পিড তো আমরা কি করব? মডুলাস করলে স্পিড পাবো। আর ডিস্টেন্স কি? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইমের ফর্মুলা ফালায় ডিস্টেন্স বাই করবো। সো এটাও ইজি, 2 আর 3 সেম। সো আমরা আমাদের মেইন এক্সারসাইজে চলে যাই। এক্সারসাইজ 3D, এটা আমাদের লাস্ট এক্সারসাইজ। সো যা শেখার ওইখানেই শিখবো অ্যাকচুয়ালি। 3D এর ফার্স্ট ম্যাথটা দেখো, এটার স্লাইডটা তৈরি হয়নি, স্লাইডটা আমি তৈরি করতেছি, 1 মিনিট লাগবে। তোমরা একটু স্টার্ট করো, দেখো ট্রাই করো পারো নাকি। 3D এর 1 নাম্বার। পার্টে কি পারা যাবে? কি চাইছে পার্টেতে? ও
তোমাদের ফর্মুলা লাগবে। দেখো এক্সারসাইজ 3D তে ফর্মুলা দেওয়া আছে, ওই ফর্মুলা ডেসক্রাইব করতেছি। আমি তো স্লাইডটা তৈরি করতেছি মোবাইলে, 3D এর স্লাইডটা তৈরি করা আমি বুঝি নাই, 3D তে চলে যাবো আজকে। দেখি কি দেওয়া 6 নম্বরে পড়ো তো। হ্যাঁ রাইট এই ফর্মুলাটা ইউজ করতে হবে। হ্যাঁ বলো। হ্যাঁ শিওর, সামনে তোরা না। সো এই ফর্মুলাটা আমি লজিক্যালি ডেসক্রাইব করতেছি, কারণ স্লাইডটা একটু তৈরি হচ্ছে, 1 মিনিট সময় লাগবে। ওকে ওপেন হয়েছে। ওকে সো 3D slides ready. ওকে সো আসো আমরা একটু দেখি। আমাদের 1 নম্বর কোয়েশ্চনে বলছে a particle p is moving with constant velocity. Initially p is at the point with position vector r. তো ইনিশিয়াল পজিশনকে ওরা কি ধরছে? r ধরছে। ফাইন্ড দ্য পজিশন অফ p t সেকেন্ডস লেটার। বুঝতে পারছেন? আপনাদের একটা ফর্মুলা দেওয়া আছে, দেখেন ওই চ্যাপ্টার 3 এর এক্সারসাইজ 3D এর জন্য কি কি ফর্মুলা লাগবে, কি লেখা এখানে? r ইকুয়ালস টু কি লেখা? r নট প্লাস bt। আচ্ছা এই ফর্মুলাটা আমি একটু ডেসক্রাইব করি। সবাই দেখেন, টি তে তো সবাই বুঝতেছেন, টি তে কি টাইম, ভি তে কি আর নটে কি ফর্মুলা সেটা লেখা আছে। আচ্ছা এক্সপ্লেন করে দিয়েছিলাম আমি। ইনিশিয়াল পজিশন ভেক্টর কিভাবে কাজ করে ফর্মুলাটা সব বুঝাবো। ইনিশিয়াল পজিশন ভেক্টর মানে একটা অবজেক্ট বা একটা পার্টিকেল বা একটা কোনো পার্টস বা কোনো অবজেক্ট কোন পজিশনে ইনিশিয়ালি আছে। আর আরটা কি বোঝায়? ফাইনাল পজিশন ভেক্টর। তো ফার্স্টে আমি ফর্মুলা দিয়ে করাবো, তারপর লজিক্যালি আপনাদের বুঝাবো এই ফর্মুলাটা কিভাবে ওয়ার্ক করে। দেখেন তো ওরা কোন কোন ভ্যালু দিয়ে দিছে। ওরা আরটাকে অ্যাকচুয়ালি কাকে মিন করছে? ইনিশিয়ালটাকে না? তাহলে ওরা আরটাকে আর নট বুঝাইছে না? তাহলে আর নটের জায়গায় আমরা কি দিয়ে দিব? 3j চলবে। এটা বুঝছেন? ওরা সিম্বল চেঞ্জ করে, ওরা সিম্বল অনেক সময় এ ধরে, বি ধরে, এই যে পরের পার্টি ধরবে, পরের সেকশনই ধরে। সো ওরা সিম্বল চেঞ্জ করে, বাট সিম্বল চেঞ্জ করলে আপনি ওই মেন কনসেপ্টের সাথে হারায় যান না। মানে ভাইবেন না যে ও আর দেওয়া তাহলে তো এটা ফাইনাল পজিশন, ম্যাথটা পুরো ডেস্ট্রয় হয়ে যাবে। ঠিক আছে? তুমি যদি আর কে ফাইনাল পজিশন ভেক্টর ভাবো তাহলে কি হবে? ম্যাথটা পুরোই নষ্ট হয়ে যাবে। কারণ এখানে আর কে কি ধরা হয়েছে? ইনিশিয়াল পজিশন ভেক্টর। তার মানে এখানের আরটা হচ্ছে আমাদের ইনিশিয়ালে বসবে। তো বসাই দিলাম। তারপর কি আছে? ভি কত? হ্যাঁ মোস্টলি কি সবসময় ধরবো আর নট। তো ভি কি? 2i ইন্টু টাইম কত করলে কত আসে? এটাই প্লাস। এবার আসো আমি লজিক্যালি এক্সপ্লেন করি যে ধরো এই ফর্মুলা আবিষ্কারই হয়নি, হ্যাঁ কিভাবে তুমি এই ম্যাথটা করতা। সবাই দেখো গ্রাফিক্যালি আমি এই ফর্মুলা ছাড়া তোমার এক্সপ্লেন করতেছি। তো সবাই দেখো এটা আমার গ্রাফ, এই জিনিসটা দেখো তাহলে ভেক্টরটা কিন্তু খুব মানে লজিক্যালি বুঝবা, নাহলে মুখস্থ মনে হবে সব। দেখো তো ইনিশিয়ালি পার্টিকেলটা কই বসেছিল? 3j মানে কি 3 ইউনিট উপরে না রাইটে? জে না? জের কোএফিশিয়েন্ট কি y রিপ্রেজেন্ট করে? তাহলে আমরা 3 ইউনিট উপরে যাব।
তাহলে পার্টিকেলটা আমার এই যে এই রেড ডটের মধ্যে বসে আছে। তারপর বলছে টাইম হচ্ছে 4, তখন স্পিড কত ছিল? আচ্ছা, স্পিডটা কি আমার এত ইউনিট পার সেকেন্ড না? 2i মানে কি 2 মিটার পার সেকেন্ড, এটা বোঝাচ্ছে না? তাহলে প্রত্যেক সেকেন্ডে সে কত ইউনিট করে ট্রাভেল করছে? 2 ইউনিট করে রাইটে শিফট করছে। তার মানে টাইম কত দেওয়া? তো 4 সেকেন্ড ধরে সে 2 ইউনিট করে রাইটে গেছে। তাহলে এরকম 2 ইউনিট কয়বার রাইটে গেছে? 4 বার। সবাই এগ্রি? তাহলে আমি যদি আমার এক্স অ্যাক্সিস দিয়ে 4 বার রাইটে 2 ইউনিট করে মুভ করাই, দেখেন তো ফর্মুলা ছাড়াই ওই অ্যান্সারটা কি আসে? দেখেন 2 ইউনিট একবার, আরও 2 ইউনিট 2 বার, আরও 2 ইউনিট 3 বার, আরও 2 ইউনিট। দেখেন ফাইনালি যে লোকেশনটা আসছে এটার কোঅর্ডিনেটটা একটু দেখেন তো, এইটাই প্লাস, দেখেন তো আমরা যেটা ফর্মুলা দিয়ে বাই করলাম ওইটাই কি আসছে? সো এভাবে জিনিসটা কাজ করে, ফর্মুলাটা এভাবে বুঝছি, এটা হচ্ছে মেন জিনিস, বুঝো নাই? সো আমাদের ইনিশিয়াল পজিশন কত? 3 মানে কি এখানে? সো আমাদের ভ্যালোসিটিটা কি দেওয়া? 2i মানে কি? ভ্যালোসিটি মানে কি? মিটার পার সেকেন্ড। প্রত্যেক সেকেন্ডে 2 ইউনিট করে মুভ করতেছে। 2 ইউনিট কোন দিকে মুভ করতেছে এটা ওরা আইজে দিয়ে বুঝাই দিছে। আইতে কি বুঝাইছে? রাইটে মুভ করতেছে। 2 ইউনিট প্রত্যেক সেকেন্ডে রাইটে মুভ করতেছে। কত সেকেন্ড ধরে মুভ করতেছিল? 4। তাহলে প্রত্যেক সেকেন্ডে 2 ইউনিট করে মুভ করতেছে রাইটে। তাহলে বলো 1 সেকেন্ডে এই যে 2 মিটার হইল, আরও 2 সেকেন্ডে 4, আরও 2 সেকেন্ডে 6, আরও 2 সেকেন্ডে 8। তাহলে ফাইনালি 4 সেকেন্ডে সে ফাইনালি কোথায় আসছে? এটা হচ্ছে আর আপনার, এটা কি আপনার আর এটা কি আপনার আর নয়। সো দেখেন তো আর কত পাইছি? এটাই প্লাস, কত পাইছি? এটাই প্লাস, আর ফর্মুলা দিয়েও করে কি পাইছিলাম? সেম পাইছিলাম। সো ফর্মুলাটা এভাবে কাজ করে, এটা বুঝাইলাম আর কি। আপনার তো এভাবে করতে হবে না, বড় বড় ম্যাথস এত টাইমও পাবেন না। আপনি সরাসরি কী করবেন, এই ফর্মুলার মধ্যে বসাই দিবেন, ডিরেক্ট অ্যান্সার আসবে। ওকে, সো এই তো ডি পারবা? একটা ফর্মুলায় বসায় করো তো আজকে তো আর টাইম নাই, তোমরা একটা ম্যাথ করো, এটা 18 নম্বরটা করো, একটা ম্যাথ নিচে থেকে করো, আরো 9 মিনিট আছে।